আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি শিরি সুলতানা চলে আসলাম নতুন আরেকটি পর্ব নিয়ে। এই পর্বটিতে আলোচনা করব মমতাদি গল্পের টাইপ 4 নিয়ে। টাইপ 4-এ আছে পাঠ পরিচিতি। তো এই গল্পটি লিখেছেন কে, কোথা থেকে চয়ন করা হয়েছে, আসলে মূল অংশের কাহিনী কি, সেগুলো নিয়ে আমাদের এই টাইপের অংশ। তো দেখো 30 নম্বর প্রশ্নে মমতাদি গল্পের রচয়িতা কি? আমরা সবাই জানি মানিক বন্দ্যোপাধ্যায়। তো উত্তর হচ্ছে আমাদের 30-এর ক। এবার 31, মমতাদি গল্পটি কোন গ্রন্থের অন্তর্ভুক্ত? প্রগতিহাসিক, পরিস্থিতি, সরীসৃপ বা খতিয়ান? উত্তর হচ্ছে সরীসৃপ, আমাদের 3 নম্বর কারেক্ট অ্যান্সার, 31-এর 3। এবার আসছি আমরা 32, মানিক বন্দ্যোপাধ্যায় সরীসৃপ গ্রন্থটি প্রকাশিত হয় কত সালে? 1936, 37, 38, 38, 39। সঠিক উত্তর হচ্ছে 39 সালে সরীসৃপ গ্রন্থটি প্রকাশিত হয়েছে। 33, গৃহকর্মে যারা সহায়তা করেন তাদের সঙ্গে কেমন সম্পর্ক থাকা জরুরি? কর্তৃত্বপরায়ণ, কোমল কঠোর, সৌহার্দ্যপূর্ণ বা মধ্যম পন্থার? উত্তর হচ্ছে সৌহার্দ্যপূর্ণ আচরণ করা উচিত তাদের সঙ্গে আমাদের। 33-এর গ। এবার যাব হচ্ছে আমরা 34 নম্বর প্রশ্নে। দেখো, মমতাদি গল্পে গৃহকর্মে নিয়োজিত মানুষের প্রতি কোন আচরণের দিকটি প্রাধান্য পেয়েছে? মানবিক, কৃত্রিম, রূঢ় বা কর্তৃত্বপরায়ণ? উত্তর হচ্ছে মানবিক আচরণ করানো হয়েছে। উত্তর আমাদের 34-এর ক। এবার আসি 35, মমতাদি মর্যাদা সম্পন্ন ঘরের নারী হয়ে অন্যের বাড়িতে কাজ করে কেন? স্বভাববশত? এটা হবে না। সম্পর্কের টানে? সেটাও না। মায়ায় পড়ে? এটাও না। উত্তর হচ্ছে অভাবে পড়ে, কারণ তার স্বামী চাকরি থাকে না, বাসায় টাকা পয়সার দরকার আছে, সেজন্য সে বাধ্য হয়ে অন্যের বাড়িতে কাজ করে। তো 35 উত্তর হচ্ছে আমাদের 2। 36 নম্বর প্রশ্নে কি আছে দেখো, মমতাদি নিজ কিসের প্রত্যাশী ছিলেন? সে ছিল ভালোবাসার প্রত্যাশী, কারণ সে কখনো ভালোবাসা পায়নি, সেই জন্য স্বামী তাকে মারধর করতেন। সে অবশ্যই মানুষের কাছে বা অন্যজনের কাছ থেকে ভালোবাসা চায়। 37, অন্যকে মমতাদির কি দিতে দ্বিধা ছিল না? অবশ্যই স্নেহ ভালোবাসা দিতে দ্বিধা ছিল না। সেও যেমন ভালোবাসা মানুষের কাছ থেকে প্রত্যাশা করে, বিনিময়ে এই ভালোবাসায় সবার কাছে বিলিয়ে দিতেও সে চায়। তো আমাদের পাঠ পরিচিতির অংশগুলো এগুলো পড়লে তুমি অবশ্যই তোমার 30টা এমসিকিউর মধ্যে অনেকগুলোই তুমি কমন পাবে। আর সেই সাথে সাথে বাংলা প্রথম পত্রের জন্য পাঠ্য বই অনেক গুরুত্বপূর্ণ, পাঠ্য বইটা খুব ভালো করে পড়তে হবে। আজকে এই পর্যন্তই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।